নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে 15ই সেপ্টেম্বর 2025 আমরা এসেছি দেউলি বেলদা পশ্চিম মেদিনীপুর, একটা একদম প্রায় উড়িষ্যার কাছাকাছি। তো আমরা সরাসরি আমাদের কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। তো উনি অলরেডি এবছর বাদশা ভোগ করেছেন, আম্রপালিও করেছেন। তো যেহেতু উনি রাসায়নিকের ভক্ত বা রাসায়নিকের উপর বিশ্বাসটা চরম, এতদিন ধরে অভ্যাস। প্রথম ওনার একটু ভয় ছিল, কিন্তু পৃথ্বীবাবু উনি বারবার বলেছেন ওয়েট করুন, স্যার যখন বলেছে কিছু না কিছু তো রেজাল্ট হবে। তো আমরা অলরেডি 1 মাস বা 1 মাস 10 দিন চলছে এরকম ধান রোপণ হয়েছে। তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে নমস্কার। আপনার নাম? আমার নাম তরুণ কুমার দে। আপনার বাড়ি? বাড়ি দেউলি পশ্চিম। পশ্চিম। আচ্ছা, আপনি যে এখন যে জমিতে দাঁড়িয়েছেন, মাটি কেমন নরম লাগছে? মাটি নরম। মাটি নরম। কাঠি কেমন আছে? কাঠি শক্ত আছে এবং পাশ কাঠি ভালো ছেড়েছে। কাছের একটা কাউন্ট করুন একবার, যেটা আমি বললাম যে আপনি গুনুন একবার লাইভ। হ্যাঁ, ওটাকে গুনুন, ওটা ঠিকঠাক। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। গোবিন্দভোগ বা বাদশাভোগ 24 টাকাটি কি খারাপ? না, খারাপ না। এমনি হয় কত কাঠি মোটামুটি? 15 16 17 18 এরকম। হ্যাঁ, আমাদের ওইদিকে যেমন 12 থেকে 14 হলে বর্ধমান রায়নার সব থেকে বেশি চাষ হয় গোবিন্দভোগ। তো ওখানকার কৃষকরা বলে 12 থেকে 14 কাঠি মানে আমরা 12 বস্তা ধান চোখ বুঝাবে। এবং কোনো কাঠি দুগলা পাতলা আছে? না, কাঠি ভালো আছে, সতেজ সবল কাঠি। চওড়া কাঠি। আচ্ছা, যা রাসায়নিক লাগে তাই দিয়েছেন না কম দিয়েছেন? না, কম দিয়েছি। আর কম দিয়ে গাছ কম হয়েছে? না, ভালো হয়েছে, গাছ ভালো হয়েছে। হ্যাঁ, এবার ধান কেমন হয় সেটা, তাই তো? হ্যাঁ, ধান মানে আপনার ভয়টা কেটেছে? না, ভয়টা কাটছে মানে কি, ভয়টা প্রথম তো বিশ্বাস হচ্ছিল না। কারণ কারণ কোনোদিন চাষ করা হয়নি জৈব দিয়ে। হ্যাঁ, এবারে নতুন যেহেতু বিশ্বাস ছিল না। এখন গাছ যত দিন যাচ্ছে একটু একটু ভালো লাগছে, এই জন্য বিশ্বাস হচ্ছে আস্তে আস্তে আর কি। ব্যাস, আপনাদের বিশ্বাসই আমাদের পথের অনুপ্রেরণায়। এত কষ্ট করে এত রাত জেগে মেদিনীপুর বাগনান সব পেরিয়ে আবার আজকে এলাম বেলদায়, শুধু আপনাদের ভালোবাসার টানে। তো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের যে কামনা। আচ্ছা, বীজ কম লাগছে? বিষ মানে একবারে দেওয়া প্রয়োগ করা হয়েছে। আর অন্যান্য জমিতে কতবার হয়? না না, এখনকে দুবার তো হয়ে যেত। হয়ে যেত। আপনার কোনো রোগ আছে জমিটাতে? না, রোগ নেই, পোকাও নেই। রোগ নেই, পোকাও নেই? না। তাহলে নিম তেল নিম খোলের রেজাল্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস কি, যেটা ঝলসা একটু লাগছে, ওটা তো এই গাছের এটা। এটার জন্য যদি আপনাদের আমাদের সৃজিতা ন্যানো প্লাস আছে, ওটা আমরা আনিনি, কারণ আপনাদেরকে প্রথমে এবিসিডি বই দিয়েছি। হ্যাঁ। পুরো বই দিইনি তো, আপনার বলেই গেছিলাম যে উপরের পাট আপনারা করবেন আগে, মাটি ভিত হয়ে গেলে বাড়ির ছাদ হয়ে যাবে। কারণ আমাদের এখানে ঝলসা হয় নেটিভো না এমস্টার টপ, যে কোনো ফাঙ্গিসাইড দেন। ফাঙ্গিসাইড আপাতত বাজারের ওষুধ দেবেন। আমাদের সৃজিতা ন্যানো প্লাস আছে আপনাদের এখানে, এখন যেহেতু নতুন। আমরা দেখুন ধানটা, সেই আমরা বলছি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধানটা হাওয়াতে এত সুন্দর দুলছে, অসাধারণ লাগছে। না, এবং কালারটা গ্লেজ কেমন দেখেছেন? ধানের কালারটা কেমন গ্লেজ? ভালো 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 ভালো। এই পাশের জমি দেখুন গ্লেজ নেই, কিন্তু ওটা আছে। না, আপনার জমিটা দেখুন চিক 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 করছে। উপর থেকে ক্যামেরাটা ধরলে মনে হচ্ছে যেন সেই ঢেউ, সমুদ্রের জলে ঢেউ খেলে যাচ্ছে। উপরে একটা হালকা সুন্দর। যাক, ধন্যবাদ আপনাকে।